সরকার গঠিত হওয়ার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় অটল জলধারা প্রকল্প সেখানে চালু করা হয় উদ্দেশ্য নিয়ে যাতে গ্রামে গঞ্জে গরিব অংশের মানুষের মধ্যে বাড়ি ঘরে জল পৌঁছে দেওয়া যায়, বিশুদ্ধ পানীয় জল। এবং পরবর্তী সময়ে 2019 সালে জল জীবন মিশন কেন্দ্রীয় সরকার দ্বারা ঘোষিত হয়। রাজ্য সরকারের অটল জলধারা এবং জল জীবন মিশন একসঙ্গে সেখানে মার্চ হয়ে কাজ শুরু করে। আমি রাজ্যের পানীয় জল দপ্তরের মন্ত্রী হিসাবে আপনাদের জানাতে চাইব, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত প্রতিটি পরিবারে আমরা যখন এখন কাজ করছি মিশন মোডে পানীয় জল পরিষেবা প্রদান করার জন্য, তার আগে প্রায় 3% পরিবারের কাছে সেখানে পানীয় জলের বন্দোবস্ত ছিল ট্যাপ কানেকশনের মাধ্যমে। জল জীবন মিশন তখন ছিল না, বা অটল জলধারা ছিল না। ন্যাশনাল রুরাল ওয়াটার স্কিম কাজ করত DWS দপ্তরের অধীন, এবং তার মাধ্যমে পূর্বতন সরকার 3% প্রায় বাড়িতে জলের ব্যবস্থা পৌঁছে দিতে পেরেছিল। আমাদের সরকার গঠিত হওয়ার পর অটল জলধারা এবং জল জীবন মিশন নিয়ে যখন আমরা কাজ শুরু করি, মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে যে 3% থেকে আমরা কাজ শুরু করেছি, আজকে আমরা 45%-এর উপর পৌঁছে গেছি। ত্রিপুরা রাজ্যে টোটাল গ্রাম পঞ্চায়েত এবং ভিসি তার সংখ্যা হচ্ছে 1178। তার মধ্যে 100% FHTC কাভার্ড আমরা হর ঘর জল সেটা করেছি 30টা গ্রাম পঞ্চায়েতে। 70 থেকে 100% কাজ 157টা গ্রাম পঞ্চায়েতে আমাদের কাভার্ড হয়েছে। 1142টা গ্রাম পঞ্চায়েত এমন রয়েছে যেখানে মিশন মোডে আমাদের কাজ চলছে, এবং 6খানা জিপিভিসি আমাদের রয়েছে যেখানে আমরা এখনো কাজ করতে সক্ষম হইনি। অর্থাৎ এই 1178খানা গ্রাম পঞ্চায়েত এবং ভিসির মধ্যে 152 যেখানে 70 থেকে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে, 30টা গ্রাম পঞ্চায়েত যেখানে আমাদের 100% কাজ সম্পন্ন হয়ে গেছে, এবং 1142টা রয়েছে যেখানে আমাদের কাজ চলছে। আগামী যে লক্ষ্যমাত্রা আমরা ধার্য রেখেছি 2022 সালের ডিসেম্বর মাসের মধ্যে, এই 2022 সালের ডিসেম্বর মাসের মধ্যে আমরা 100% জিপি এবং ভিসি আমাদের যে টার্গেট সেটা আমরা লক্ষ্যমাত্রা পূরণ করব। ভারতবর্ষের সরকার ঘোষণা করেছে 2024 সালের মধ্যে, আর আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আমাদের সরকার আমরা ঘোষণা করেছি 2022 সালের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে 100% বাড়িতে আমরা জিপিভিসি গুলোতে পানীয় জলের ব্যবস্থা আমরা করতে পারবো।